আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় লোহা রাখছেন পাথর, আরেক পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি বলি না, এই তো মুরগির, এই জন্যই তো হুমকি দিয়েছি। এক না বললে সব যাবে শেষ হইয়া। বলেন ঠিক করে, কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। ঠিক তার উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান দিছেন, আরেক পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। এই তো লাইনে পড়ছেন, মাশাআল্লাহ। ঠিক আর উল্টাও হইতে পারে। এমন এক শ্রেণী আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ নিজেই বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি ওদের আমল মাপবো না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাদের হিসাব হবে না। কেন বলেন তো? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল? আর আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের অবস্থা হলো দুই পাল্লাতেই আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। যদি নেকির পাল্লা ভারী হয়, তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল কারিআর মধ্যে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন সে জাহান্নামী। একটু দ্রুত বলেন, কয় গ্রুপ হলো? এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ হিসাব সহ জান্নাত, আরেক গ্রুপ হিসাব সহ জাহান্নাম। কয় গ্রুপ হলো? চলেন আমরা একটা একটা করে জানি। প্রথম গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যাদের দাওয়াতে আপনারা এসেছেন, যারা আজকে বয়ান করেছেন, করবেন, দোয়া করবেন। হযরত সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির যে আকীদা, উলামায়ে দেওবন্দের যে আকীদা, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটা ভিন্ন সাবজেক্ট, ওই বিষয়ে ঢুকলে আমার দেরি হয়ে যাবে। তবে একটু ইশারা দিয়ে যাই, যেন এমনটা না হয় যে একটা বিষয় সামনে আসছে, এই বিষয়ে আপনি কিছুই জানেন না, এমনটা যেন না হয়। সমস্ত নবী কেন নিষ্পাপ, তার অনেক মৌলিক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন, নবীরা গুনাহ কেন করেন নাই? আবার প্রশ্ন আসবে আপনাদের, আল্লাহ কেন নবীদেরকে বাঁচাইছেন? ওটারও জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করেছি। বলেন, রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন। এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন, তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্যই আল্লাহ তাআলা নিজে সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন? কেমন ছিলেন? আমার মতন কালা বেটা। কেমন কেমন সুন্দর। শুনেন, একবারে বলেন,
এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেন না বলে থাইবেন না, না বলে বলবেন তবে বলেন ঠিক করে, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না, থাইবেন না, না বলেন না, তবে মানে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমাদের নবী ওহো চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না, ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হয় কেমনে, কালার ছিল বড় মিষ্টি, সুবহানাল্লাহ, তাকাই থাকতে মনে চাইতো। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। বেটি খালি বারবার হুজুরের প্রস্তাব দেয়, হুজুর খালি প্রত্যাখ্যান করে। হুজুর চিনছেন তো না? হ্যাঁ, আমি হুজুরই বলবো, আমার বলতে সুবিধা। একদিন তো জুলাইখা আটকাইছে একদম ভিতরে, কত ভেতরে তাফসীরে কিতাবে আসছে 7 দরজা ভেতরে। কাজের বুয়ারে বলছে তালা লাগায়া তুমি চলে যাও। তো তালা লাগায়া যাইতে হইলে তালা কোন দিক দিয়ে লাগাইতে হবে? বাহির দিয়া। বলে এটাও একটা বলা লাগে, হ্যাঁ বলা লাগে, সামনে কাজে লাগাবো, এই চিপা চাপার কথা। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি, তখন তিনি কি করেছেন? কোরআন বলেছে সব কথা। সূরা ইউসুফ 23, 24, 25, 26 লম্বা আল্লাহ আলোচনা করেছেন বিষয়গুলো। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। বিপদে বললে কাকে ডাকতে হয়? ক্ষমতায় যেতে হলে কাকে ডাকতে হয়? ক্ষমতা দেন কে? নামান কে? আরো জোরে বলতে হবে, ইজ্জত দেন কে? নামান কে? সব কে দেন? শুধু বাচ্চা দেয় খাজা বাবা। খাজার কাছে বাচ্চার জন্য যান কি জন্য? যেগুলা যায় এগুলার মাথা নষ্ট, কথা কন ঠিক কিনা? 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমি পুরো আয়াতের তর্জমা করবো, আমি শুধু মূল কথাটা বলে আগানোর দরকার। কিভাবে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন। আচ্ছা, 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি, তাহলে নবীদেরকে কে বাঁচান? কিভাবে বাঁচাইছেন আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? এই দরজা কোন দিক দিয়ে তালা? আরে ভেতর দিয়া তালা থাকলেও তো বলে একটু দৌড়ে যায়, টাইনে টুনে দেখি তালা ভাঙা যায় কিনা, ওই সুযোগও তো নাই। তো ইউসুফ আলাইহিস সালাম কোন কারণে দৌড় দিলেন? কারণ নবী ইউসুফের ঈমান আমার আর আপনার মতো নড়েবড়ে ঈমান না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে রবকে ডেকেছি ওই রবের জন্যই তালা ভাঙা দরজা ভাঙা কোনো ব্যাপার না। দিছেন দৌড়, পেছন দিয়া জুলাইখা মারছে থাবা। হুজুরের কম দামি জামা, আয় হায়, পেছন দিয়ে আমার মতন কোট পরা থাকলে, জ্যাকেট পরা থাকলে তো চামড়ার আর ছিটতে পারতো না। হুজুরের কম দামি জামা থাবা মারছে, ছিঁড়ে গেছে। যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সপ্তম দরজা খুইলাই একেবারে জায়গা পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা।
ভিডিও চালাক আছে, জামাইয়ের সামনে পইরাই নগদ একটা পোল্ট্রি মারছে। কি পোল্ট্রি? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টাটা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। বাপরে বাপ, সোরের মার বড় গলা। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? জোরে কর না। আরে দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? হুজুরের কান্দে। সাবাস, কেড়ে কইলো মাশাআল্লাহ। কার কান্দে? হ্যাঁ, বর্তমান দুনিয়া এমন বহু চলে, দোষ করে নিজে চাপায় আরেকজনের কান্দে। নাম কইলে তো আবার আপনারা খেয়ে যাবেন, থাক নাম কইলাম না। কি বুঝা ঠিক কইছ? আন্তাজি মার খেয়েছস শয়তান পোলা ভাই। আচ্ছা, বিচার দিছে কার কাছে? একটু সূক্ষ্ম একটা কথা শোনাই তাইলে অন্তত এতটুকু। বিচার দিছে কার কাছে? জামাইয়ের কাছে। আচ্ছা, বিচার যে দেয়, রায় কি সে দেয়? কথা বলে। অথচ জুলাইখা নিজেই রায় দিতেছে, কয় হয় আরে আয়নাঘরে ঢুকান। আরে আয়নাঘর ছিল না, আপনি কইবেন যা ছিল ওটা। আর আয়নাঘর নাম ছিল না, কাম একটাই ছিল। হয় আর ওখানে ঢুকান, আর নয় কঠিন একটা বাড়ি লাগাইয়া দেন। বিচার দিলা তুমি, বিচার এখন করবে মিশরের গভর্নর, তুমি নিজে রায় দিতেছো যে। দুনিয়ার সিস্টেম এটা। ক্ষমতায় থাকলে তখন রায় আর আদালত দেয় না, ক্ষমতায় যারা থাকে ওরা রায় লেখা আদালতে পাঠায়া দেয়, আদালত ওরা খালি রায়টা শোনায়া দেয়। এটা আগের থেকেই চলে আসতেছে, নতুন কিছু না। হযরত ইউসুফ তো চুপচাপ, জুলাইখার জামাই তো বুঝছে ঘটনা, তারপরও দলের লোক তো বুঝাও না বুঝার একটা ভান করতেছে। ইউসুফ কি খবর? বলে খবর তো ভালো না। হিয়ারা ওয়াদাতনি আন নাফসি, করলো বেডি দোষ দেয় আমারে। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই, ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী কে? কথা বলা লাগবে। অভিযোগকারী কে? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? সিস্টেম অনুযায়ী চাওয়ার দরকার কার কাছে? তো নিয়ম ঠিক আছে না ভাঙছে? কেন ভাঙলো? ওই যে কাহিনী একটাই, ক্ষমতা। ক্ষমতায় থাকলে নিয়মকে ভাঙ্গাটাই নিয়ম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। এর মধ্যে দেখেন ভেতর থেকে একটা পিচ্চির কান্নার আওয়াজ আসতেছে, অনবরত কান্না, থামার কোনো নামগন্ধ নাই। কে কাচ্ছে? জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার দুধের এক ছোট্ট ছেলে। এমন কান্না শুরু হয়েছে, হযরত ইউসুফ বুঝে গেছেন যে ওই কান্নার মধ্যে রহস্য আছে, আমার মুক্তির উপায় হয়তো ওই কান্নার মধ্যে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা। জুলাইখা মনে মনে বলে, মোল্লা খাইছ ধরা চান্দু, পিচ্চিরে আনবো সাক্ষীর জন্য। এই পিচ্চি অপরাধ কে করছে রে? পিচ্চি বলবে আর খাইবা মাইর। হ্যাঁ, আল্লাহু আকবার। এই পিচ্চির মুখ দিয়ে কান্না কে বের করছে? নবীদেরকে কে বাঁচা? পিচ্চির কান্না বন্ধ হয় না, চলছে কান্না অনবরত। যেন কান্নার একটা মেশিন ফিট করে দিছে, রেকর্ড ওয়া 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 চলছে গাড়ি, যাত্রা বাড়ি। যেই না হযরত ইউসুফের সামনে পিচ্চি, সাথে সাথে কান্না বন্ধ। সুবহানাল্লাহ। বাড়ি যায় পড়বেন না? ভাবে তেমন লাগে আপনাকে। কান্না বন্ধ করছেন কে? পিচ্চিরে মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হে পিচ্চি অপরাধ কে করেছে রে? এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে। ওই দরবারের মুরগি চোরারা কইতো মোল্লার কাম। মোল্লারা কত নাটক জানে, শাপলা চত্বরে রং মাইকা শুয়েও থাকতে পারে মোল্লা। এই মোল্লার জাদু দিয়ে পিচ্চির মুখ থেকে কথা বের করছে। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে এমন ভাবে কথা বের করছেন, কাউরে দোষী করেন নাই, কাউরে দোষী করেন নাই। লজিক বলে দিছে কি? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কি বলে? হুজুরের জামাটা চেক করেন। কি বলে?
জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন হুজুরই দোষ করছে। জোলাইখা নিজের বাঁচাইতে গিয়া থাবা থুবা মারছে, হুজুরের জামা ছিঁড়া গেছে। আর যদি দেখেন জামার পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, আপনার বই অপরাধ করছে। জোলাইখা ইউসুফ পালাইতে গেছে, জোলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, জুলেখার জামা বলে, জুলেখা জামাই তোর বেডিরা বড় চক্রান্ত করস, তোদের চক্রান্ত বড় মারাত্মক। এত জোরে ঠিক করলেন, আগের গুলা কি বে ঠিক বাইর যায় তোমার সাইজ করবো আজকা কইবা আমি জি কই নাই, পাশেরটাই কইছিল। আল্লাহ দোস্ত, বৈশা বৈশা ইউসুফ জুলাইখার কিচ্ছা শোনানো আমার উদ্দেশ্য না, সময় নাই, বহু কাম আছে। গল্পের এই পর্যন্ত টাইমে আসছি একটা কোরআনী মেসেজ শোনানোর জন্য, নাইলে আমার দলিল শুরুতেই শেষ। নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান? দলিল শেষ আমার। এই পর্যন্ত কেন আসছে এবার বুঝে। মিশরের গভর্নরের সামনে যখন সবকিছু ক্লিয়ার, অপরাধ করছে বউ, তখন হযরত ইউসুফকে একটা উপদেশ দিয়েছেন, ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিছু বইল টইল না, বিষয়টা একটু এড়াইয়া থাকো, মান ইজ্জতের ব্যাপার, তোমারও ইজ্জত আমাদেরও ইজ্জত। এরপরের কথাটা সারা দুনিয়ার মানুষের জন্য মেসেজ, কোরআনী মেসেজ। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কান্দে চাপাইতে হয় না, অপরাধ করে মাফ চাইতে হয়, অপরাধ করে বড় বড় কথা বইলা নতুন করে আগুন জ্বালানোর চক্রান্ত করা যায় না। কোরআনী মেসেজ, আমার কথা না। বলেন এবার পিছনে জায়গা, আবার নবীদেরকে কে বাঁচান? হযরত ইউসুফকে কে বাঁচাইছে? সমস্ত নবী বিনা হিসাবে। আরো আছে এই উম্মতেরও 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি এই বিষয়ে আর কথা বলছি না, আমার কথা জরুরি রয়ে গেছে। যেটা বলার দ্বিতীয় অংশটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ লাগবে। আপনারা তো হুজুরের বয়ান শুই না মনোযোগ হারাই লেছেন, কারণ আমি এত জমায়া জমায়া রাখতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই, আমি দুর্বল মানুষ, আগেই কইছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করার আমি রাস্তা খুঁজুন কর। আমি তো এদিকে কম আসা হয়। এখন আপনারা যেই কয়জনই আছেন, অর্ধেক তো গেছেন কে বুঝছি, যেই কয়জনই আছেন আমার পিছন টাকা লাগবো না, আমি যেটা কইছি বিশ্বাস হয় না তো। দেখেন কতটুকু অনাস্থা আমার উপরে। আচ্ছা শুনেন, মনোযোগ থাকবেন ইনশাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাল্লাহর জোর আছে। দেখি কে কে ঘুমাইছেন, ওটা হাতুড়ে দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে আপনাকে মনোযোগের অবস্থা, হায় খোদা, এই নিয়ে মনোযোগ। আমি কি ঘুমের পরীক্ষা করছি না মনোযোগের? 2-4 জন ইনশাআল্লাহ কয় না, এটা শাস্তি দিছে আল্লাহ। ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। করব, বলবো, করার সাথে সাথে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাসরের মাঠের কয় গ্রুপের কথা বলছিলাম, দ্বিতীয় গ্রুপটা একটু শুনে। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকি নাই একটাও। আচ্ছা, একজন মানুষ জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই, এমন হতে পারে? ফেরাউন জীবনে ভালো কাজ করে নাই, কি করছে একটা কোন তো? আরে মুসা আলাইহিস সালাম রে পালছে, নাকি কম ভালো কথা? একজন নবীরে বড় করছে, কম কথা? বুঝেন নাই কথা? এটা কম বড় কথা? একজন নবীরে বড় করছেন, সুবহানাল্লাহ। জীবনে মানুষ একটা হইলেও ভালো কাজ করে, কিন্তু একেবারে একটা নেকিও নাই। মানিটা কি? মানি হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না, ঈমান ছাড়া নেকির। এইবার বলেন তো, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটা নেকিও নাই, তারা কারা হইতে পারে বলেন তো? হ্যাঁ, কাফের মুশরিক, তাই না? আপনাদের জবাব ঠিক আছে, কিন্তু আমরা ওই কাফের মুশরিক নিয়ে আজকে কথা বলবো না। কাফের মুশরিক সবাই চিনে।
আরেকটা গ্রুপ আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদেরকে আমরা অনেকেই চিনি না। তাদের নামও আমার মতো, আরো সুন্দর সুন্দর নাম, থাকেও মুসলমান সমাজে, মরার পরে জানাজাও হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলতেছেন সূরা বাকারা, কাদিয়ানী একটা গ্রুপ, আমরা কোনো গ্রুপ না, আমরা একটা মূলনীতি বলতেছি। তারা কারা? সূরা বাকারায় আল্লাহ বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল, সমস্ত আমল যেহেতু বাতিল, নেকির পাল্লা একটাও নেকি যেহেতু নাই, কাজেই তাদের হিসাব হবে না, হবে না, কথা কন। তাইলে বিনা হিসাবে। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? মুরতাদ কারা ওই ব্যাখ্যায় আমি যাব না, শুধু অর্থটা শোনেন আজকে আপাতত। যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বলেন মুরতাদ মানে? দোস্ত একটু মনোযোগ, এটা আপনারাও জানেন। যা আজকে বলতে চাচ্ছি, দুনিয়া